হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমার চ্যানেলে তো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা অনেকে জিজ্ঞেস করো কমেন্টে যে কি দিদি ভাই, তুমি তো ফুচকা করো, তাহলে বিড়ি বাঁধার কোনো প্রয়োজন নাই, কারণ ফুচকাতে তো অনেকই পয়সা আছে। তাদেরকে বলতে চাইছি যে সত্যিই ফুচকাতে পয়সা আছে। ফুচকাতে যেমন খাটনি আছে তেমন পয়সাও আছে। কারণটা হলো কী কারণে বিড়ি বাঁধি, সেটা তোমাদেরকে সবটা জানাবো। তো তোমরা জানতে হলে প্লিজ একটু ওয়েট করে থাকো। তো বন্ধুরা, চলে আসলাম তোমাদেরকে জানানোর জন্য। সেই কারণটা হলো, বন্ধুরা তোমরা তো জানো যে কি সংসারে যা কাজ হয় তা কাজ করতে মোটামুটি, আমার নিজের কথা বলছি, তোমার সকালে 10টাতে রান্না বসানো থেকে শুরু করে সব কাজ করতে আমার 1টা থেকে 1:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। তার মধ্যে আমাকে ছেলেকে স্কুলে রাখতে যেতে হয়, আবার 3টার সময় আনতে যেতে হয়। তো বন্ধুরা, বিড়িটা বাঁধার কারণ হলো যে কি সকালের টাইমটা আমি ফ্রি থাকি। প্রায় 7টাতে যখন কাজটা হয়ে যায়, ঘুমিয়ে উঠে, তখন থেকে প্রায় 3 ঘন্টা মতো ফ্রি থাকি। সেই কারণেই বন্ধুরা সকালের টাইমটা, আর বিশেষ করে বৈকালে তোমার 3টা, 3:30 থেকে সন্ধ্যা যতক্ষণ পড়ে নিই, এখন তো সন্ধ্যা পড়ছে প্রায় 6:30, 6:30, 7টা বেজে যাচ্ছে। এখনকার টাইমে সন্ধ্যাটাই পড়ছে, ততক্ষণ টাইম পাই বিড়ি বাঁধি। আর বাকি রাত্রে ফুচকাটা করি। ফুচকা আমি দিনে করি না, রাত্রের সময় ফুচকা করি। তার কারণেই সে পুরো দিন টাইম পাস হয় না, পুরো কাজ টাজ করেও বসে থাকতে হয়, ভালো লাগে না। যেহেতু বিড়ি বাঁধাটা জানি, বাইরে অনেক কাকিমারা আছে যে বিড়ি বাঁধে, বসলে নিজেকেই ভালো লাগে না, যেহেতু কাজটা জানি। সেই কারণে বন্ধুরা আমি টাইমটা যাতে পাস হয়ে যায়, কিছু মনে না হয়, সেই কারণে বিড়িটা বাঁধি। তো বন্ধুরা, তোমাদের কমেন্টের উত্তর দিলাম যে বিড়িটা আমি কেন বাঁধি। পয়সাটা বড় কথা না, কারণ একটাই যে টাইম পাস হয় না। বিড়ি বাঁধি বলে টাইমটা ঠিক পাস হয়ে যায়, মনে হয় না কিছু। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে টাটা। পরের ব্লগে আবার দেখা করছি।